চলছে, মানে ব্যস্ততার মধ্যেই চলছে। আমি ব্যস্ততার মধ্যেই আজকে বলেছি না, আজকে ক্লাস আমাকে করতেই হবে। আমি হ্যাঁ তোমরা সে যা তো পারো করো, আমি চলে এসেছি। হ্যাঁ সেটা তো বুঝলাম, কিন্তু ব্যাপারটা হচ্ছে আপনি ফাঁকা বসে থাকবেন না এটা আমরা জানি। আপনি ব্যস্তই থাকবেন, আপনি ফাঁকা থাকবেন না এটুকু গ্যারেন্টি। আচ্ছা হ্যাঁ, ম্যাডাম, দেখি কিরকম রেডি করেছেন, নিজের সম্পর্কে বলেন, হ্যাঁ শুনি একটু ভালো করে। বেশ। আমার নাম রিয়া দত্ত কর্মকার। আমি আসছি হুগলি জেলার দনিয়াখালী ব্লকের অন্তর্গত দনিয়াখালী গ্রাম থেকে। আমি এতদিন ধরে যে সমস্ত পেশার সাথে সবাই যুক্ত থাকে, আমিও সেই পেশার সাথে যুক্ত হই। বাচ্চাদের সাথে একটি সুন্দর পেশার সাথে যুক্ত আছি, সেটি হচ্ছে আমার নাটক। আমি বাচ্চাদের খেলার মাধ্যমে, গল্পের মাধ্যমে কিছু শেখাতে ভালোবাসি, এবং সেই ইচ্ছা থেকেই আমার অভিনয় শেখানো বাচ্চাদের। এবং আমার এটা খুব ভালো একটি বলতে পারেন হবি। এবং সেখান থেকেই আমি বাচ্চাদের সাথে থাকার অনুপ্রেরণা নিয়ে আমি আমার শিক্ষকতায় আসা, এবং বাচ্চাদের সাথে থাকবো বলেই আমার ডিএলএড কোর্সটি করা। 2019 2015-17 বর্ষে আমি ডিএলএড কোর্সটি সম্পন্ন করেছি, এবং বর্তমানে আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আমি আমার শিক্ষাগত পেশাটাকে এবং বাচ্চাদের সাথে থাকার এবং তাদের সাথে প্লেফুল ওয়েলতে শেখানোর যে ব্যাপার, সেটা আমি বাচ্চাদের মধ্যে দিতে চাই বা শেখাতে চাই। তার জন্যই আপনাদের কাছে আসা। এবং আমি যদি সত্যি একটি সুযোগ পেয়ে থাকি, তাহলে আমি আমার সর্বস্ব দিয়ে আমি যতটুকুনি পারবো, আমি তাদেরকে চেষ্টা করব মনের মতো করে গড়ে তোলার। ধন্যবাদ স্যার। বাহ, সুন্দর লাগলো শুনতে, একটু অন্যরকম শুনতে লাগলো। কিন্তু ম্যাডাম ওই ফার্স্ট লাইনটা একটু বাদ হবে, হ্যাঁ। অন্যান্যরা আচ্ছা যেমন বেশ। যুক্ত থাকে সেরকম আমি যুক্ত, তাহলে অন্যান্যদের সাথে আপনি সাধারণ ক্যান্ডিডেট হয়ে গেলেন, হ্যাঁ। নিজেকে আচ্ছা আলাদা বেশ। করতে হবে, একটু আমি আলাদাভাবে একটু বললেন সেটা অন্যরকম খুব করেই ভালো। বলার না চেষ্টা না না, করলাম, ভালো গতানুগতিক ভালো ওয়ে ভালো থেকে বেরিয়ে। আমি এটা ভালো লাগলো আমার শুনতে, কিন্তু ব্যাপারটা হচ্ছে প্রথম লাইনটা একটু ভালো লাগলো না, হ্যাঁ। আচ্ছা বেশ। বেশ বেশ, আচ্ছা ঠিক আছে। ঠিক আছে, ম্যাডাম বলেন, আমি আমার শিক্ষকদের সম্মান করি, ইংরেজিতে বলবেন, হ্যাঁ, ট্রান্সলেশন। আই ওবে মাই টিচার্স। বাহ, আমাদের শৃঙ্খলা মেনে চলা উচিত। উই উচিত। উই শুড বলছি দাঁড়ান। শৃঙ্খলাটা হচ্ছে, শৃঙ্খলার ইংলিশটা কি, বেশ ভুলে গেছি ডিসিপ্লিন কি। ডিসিপ্লিন ডিসিপ্লিন। ডিসিপ্লিন। হ্যাঁ, উই শুড বি কেয়ারফুল আওয়ার ডিসিপ্লিন। উই শুড বি কেয়ারফুল, এখানে শুড বি কেয়ারফুল কোথায়? আমাদের শৃঙ্খলা মেনে চলা উচিত, উই একটু মাস্ট আলাদা। কেয়ার, উই মাস্ট ওবে ডিসিপ্লিন, উচিত। ওবে ওবে ওবে, হ্যাঁ, ডিসিপ্লিন, উই মাস্ট ওবে আওয়ার বা ডিসিপ্লিনস, হ্যাঁ। উই শুড ফলো ডিসিপ্লিন, এটাও ভালো শোনায়। হুম হুম ঠিক হুম আছে। হুম আচ্ছা, হুম স্যার। সবার সমান অধিকার আছে, সবার সমান অধিকার আছে। হুম। সবার সমান অধিকার আছে। দাঁড়ান বলছি। উম এভরিবডি সমান অধিকার আছে কোনো জিনিসের ওপর। বলছি বলছি স্যার, এভরিবডি হ্যাজ ইকুয়াল দ্য রাইটস। বাহ, আমি ছাত্রদের পড়াতে পছন্দ করি। আই পছন্দ করি। উম, পছন্দ করি। হ্যাঁ, আই লাইক টু টিচ আওয়ার স্টুডেন্টস। বাহ, আবার না, স্টুডেন্টস হলে হয়, আমি এখানে আবার বলিনি, ছাত্রদের বলেছি। ঠিক আছে। আমার মধ্যে আই লাইক আমাদের টু হয়ে টিচ যায়, দ্য হ্যাঁ। স্টুডেন্টস। আচ্ছা, আই লাইক টু টিচ শি- দ্য স্টুডেন্টস। আচ্ছা, শিখন একটি ধারাবাহিক প্রক্রিয়া। শিক্ষণ একটি ধারাবাহিক প্রক্রিয়া। লার্নিং ইজ আ কন্টিনিউয়াস প্রসেস। বাহ, আহ, শিক্ষকরা ছাত্রদের পথ প্রদর্শন করে। শিক্ষকরা, দ্য টিচার পথ প্রদর্শন করে। উম, পথ প্রদর্শন হচ্ছে আহ, না স্যার দাঁড়ান, পথ প্রদর্শনের ইংলিশটা ভুলে যাচ্ছি। পথ প্রদর্শন। গাইড হলে তো হয়ে গেল, গাইড গাইড গাইড। গাইড হলে হয়ে গেল, গাইড হ্যাঁ। গাইড। হ্যাঁ, দ্য টিচার গাইড দ্য স্টুডেন্টস হ্যাঁ ইন এ ঠিক আছে, ইন এ রাইট ওয়ে। ঠিক আছে। ছাত্রদের প্রশ্ন করা উচিত। ছাত্রদের প্রশ্ন করা উচিত। আম, আম, ছাত্রদের মানে স্টুডেন্টস, স্টুডেন্টস স্টুডেন্টস আস্কিং কোয়েশ্চেন দ্য স্টুডেন্ট ইজ আ গুড ওয়ে। একটু ভালো করে যদি বলেন, ছাত্রদের প্রশ্ন করা উচিত, একটু ভালো করে বলেন। ছাত্রদের প্রশ্ন করানো উচিত। বলছি, প্রশ্ন করা উচিত। দ্য স্টুডেন্টস শুড মাস্ট আস্ক কোশ্চেন, মাস্ট হয় না, তাহলে মাস্ট আস্ক দ্য কোয়েশ্চেন্স। স্টুডেন্ট শুড আস্ক কোশ্চেন।
ঠিক আছে? আচ্ছা, students should ask আচ্ছা, the question. হ্যাঁ, আমি আমার কাজের জন্য দায়িত্বশীল। হুম, আমি আমার কাজের জন্য দায়িত্বশীল। আমি আই আই এম পারফেক্ট, দায়িত্ব হচ্ছে রেসপন্সিবল। দাঁড়া, হ্যাঁ, আই এম রেসপন্সিবল অফ মাই ওয়ার্ক। বাহ। আমাদের দুর্বল ছাত্রদের সাহায্য করা উচিত। আমাদের দুর্বল, উই উই মাস্ট হেল্প দ্য স্টুডেন্টস হু আর লেস ইন্টেলিজেন্ট। লেস ইন্টেলিজেন্ট তো অন্যরকম হয়ে গেল। দুর্বল ছাত্র, দুর্বল, উইক দুর্বল, স্টুডেন্ট, মানে সাধারণ দিয়ে বলেন পুয়ার উইক স্টুডেন্ট, স্টুডেন্টস। উইক হ্যাঁ, পুয়ার স্টুডেন্ট। স্টুডেন্ট, পুয়ার স্টুডেন্ট। আচ্ছা, হুম হুম। শ্রেণীকক্ষটি ইন্টারেক্টিভ হওয়া উচিত। সেই কক্ষটি ইন্টারেক্টিভ হওয়া উচিত। শ্রেণীকক্ষ, শ্রেণীকক্ষটি ইন্টারেক্টিভ শ্রেণীকক্ষ, হওয়া উচিত। the classroom should be interactive. ইন্টারেক্টিভই হবে। আমি হ্যাঁ, নিজেকে উন্নত করার চেষ্টা করি। I want to আমি be more, নিজেকে হ্যাঁ, উন্নত করার চেষ্টা করি। হ্যাঁ, I want to be more better than the good, or মানে more একটু, more better to better. একটু ভালো করে হবে। উম, আমি নিজেকে উন্নত করার চেষ্টা করি। উম, আই ট্রাই হ্যাঁ, টু ইমপ্রুভ I'm মাইসেলফ। going to perfect, হ্যাঁ, I'm হ্যাঁ, going to পারফেক্ট more হবে, perfect. পারফেক্ট হবে। আচ্ছা, তারপরে বলেন শিক্ষকদের ধৈর্যশীল হওয়া উচিত। The teacher should patience. The teacher should keep patience in your টিচার work শুড বি while পেশেন্ট, ব্যাস। the টিচার teacher শুড বি should be পেশেন্ট। patient. আচ্ছা, Okay. আমি উদাহরণ দিয়ে পাঠ বোঝাই। উম, আমি উদাহরণ দিয়ে পাঠ বোঝাই। When I explain something, then I should explain the examples. একটু ভালো করে বলেন। আমি উদাহরণ দিয়ে পাঠ কিছু বোঝাই। বোঝাই। হুম, হুম, পাঠ বোঝাই বা কিছু না বোঝাই। লিখে 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 করছি না বলে একটু অসুবিধা হচ্ছে। তাহলে তো লিখে হুম, করা উচিত, আমার তো টাইম হ্যাঁ আছে হ্যাঁ আমার হাতে, লিখে হ্যাঁ করা স্যার, উচিত। আমি বলছি স্যার। আহ, আমি উদাহরণ দিয়ে পাঠ বোঝাই। when I explain something, then I used to um, give some examples behind it. এই এত বড় সেন্টেন্স হয়ে গেল। আই এক্সপ্লেন দ্য লেসন উইথ এক্সাম্পলস, এটা ভালো শোনে না? হ্যাঁ 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 হ্যাঁ, I explain the আচ্ছা, lesson with example. হ্যাঁ, আচ্ছা, এটা ঠিক আছে। আমারটাও হবে তো, আমি একটু বড় বলে দিয়েছি। একটু বড় হয়ে যাচ্ছে, মানে মানে যাকে বলে যদি লিখে করতেন তাহলে মনে হয় ভালো হতো। হ্যাঁ, ওটাই আচ্ছা, ওটাই ঠিক আমি আছে। লিখে করছি না তো, তাড়াতাড়ি করে আমি বলছি। আমি শেখাকে আকর্ষণীয় করি। আমি শেখাকে আকর্ষণীয় করি। শেখাকে আকর্ষণীয় করি। দাঁড়ান স্যার, আমি লিখছি। আমি হ্যাঁ, লিখে শেখাকে বলেন। আকর্ষণীয় করি। আই আই শুড বি আই আকর্ষণীয় হচ্ছে ইন্টারেক্টিভ। ইন্টারেক্টিভ, বা ইন্টারেস্টিং, যেটা হুম, হয়। হ্যাঁ, ইন্টারেস্টিং ওয়ে। আমি শেখাকে আকর্ষণীয় করি। আই স্যার বলে মেক, দিন এটা। হ্যাঁ, হুম, আই মেক লার্নিং ইন্টারেস্টিং। আই মেক লার্নিং ইন্টারেস্টিং। আচ্ছা, আমি শেখাকে আকর্ষণীয় করি, ঠিক মেক আছে। লার্নিং, হ্যাঁ, ইন্টারেস্টিং, ঠিক আচ্ছা, আছে স্যার। লাস্ট, হ্যাঁ, আমি হুম, দলগত কাজ উৎসাহিত করি। আমি দলগত কাজ উৎসাহিত করি। উৎসাহিত করি। স্যার একটু দাঁড়ান, আমি লিখছি। হুম। আমি দলগত কাজ মানে দলগত কাজ হচ্ছে ইয়ে আই এনকারেজ দ্য ওয়ার্ক, টিম টিম ওয়ার্ক, আই কঠিন, এনকারেজ কঠিন, দ্য টিম হ্যাঁ, ওয়ার্ক। কঠিন ভাবছেন। আই এনকারেজ টিম ওয়ার্ক বা আই এনকারেজ গ্রুপ ওয়ার্ক, ঠিক আই আছে। এনকারেজ টিম আচ্ছা, ওয়ার্ক অর গ্রুপ ওয়ার্ক। ওকে, আচ্ছা, এবার হচ্ছে আপনি আমাকে বোঝাবেন নাসিকা, নাক, নাক ওকে, বোঝাবেন, হ্যাঁ। ডেমো ঠিক টিচিং আছে, ঠিক আপনারা।